সহযোগিতা করতে যে আবার অনেক পাইপ কেটে ফেলেছে, এখানে প্রচুর পরিমাণে আপনার ক্রাউড রয়েছে, যে কিছু আনরুলি ক্রাউডও রয়েছে যারা একটু সমস্যা করছে, কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটু টাসেলও হচ্ছে ছোটোখাটো, তো সমস্যা নেই। তারপরে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের কাজে সহযোগিতা করতে যে আবার অনেক পাইপ কেটে ফেলেছে, আপনার জোড়া খুলে ফেলতেছে, এরকম কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে আমরা কাজ করে যাচ্ছি, আমরা আশা করছি যে আগামী 2-1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা হয়তো একটা ভালো খবর দিতে পারবো। তবে এটা এখনো কিছু বলা যাচ্ছে না, কারণ এই পূর্ব এবং উত্তর দিকের আগুনটা এখনো ফ্লেম দেখা যাচ্ছে না। পানির স্বল্পতা নেই, কিন্তু সমস্যা হচ্ছে যে চারিদিকে হয়তো পানি আছে, কিন্তু পানিটা নির্দিষ্ট যে সোর্স, আগুন যেখানে জ্বলছে অথবা যেখানে লিঙ্ক আপ হচ্ছে আগুনটা, সেই আগুনে পৌঁছাতে একটু সময় লাগছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমরা যদি শুরুতেই আমরা দ্রুত পৌঁছাতে পারতাম, কারণ আমরা প্রায় যখন এখানে পৌঁছাতেই আমাদের প্রায় আপনার 30 মিনিট, মানে 35 মিনিটের বেশি সময় লেগেছে প্রথম ইউনিট, যেটা আপনার প্রথম ফার্স্ট রেসপন্ডার। তারপরে একে একে ইউনিটগুলো আসতে আরও সময় লেগেছে, এবং সবাই যে ক্রাউড এবং যে পরিমাণ গাড়ি টাড়ি ছিল আশেপাশে, আমাদের বড় গাড়িগুলো একেবারেই কাছে পৌঁছাতে পারেনি। এই কারণে শুরুতে আগুনটা আপনার হচ্ছে আমরা এসে দেখেছি প্রায় ডেভেলপ স্টেজে চলে আসছে। তা যখন আগুনের স্তর 3য় স্তরে চলে আসে, তখন আমাদের আগুনটা একটু মানে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে একটু সময় লাগে, ঘন্টাও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে আশা করছি। কারণ 3টা দিক যেহেতু আমরা আগুনটাকে কনফাইন করতে পেরেছি, এখন শুধু একটা দিক বাকি আছে। তা আশা করছি যে এদিকে শক্তি বাড়িয়ে আমরা আগুনটাকে আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে আশা করছি যে সম্ভব হবে। আমরা এই আলোচনাগুলো আমরা লাস্টে যখন আপনার সম্পূর্ণ ব্রিফ দেবো, তখন আমরা এই বিশ্লেষণগুলো করবো। বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি, আবার আমরা করবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।